আজকে ভাবছি তরকারিটা একটু ভিন্নভাবে রান্না করব। তো আমার ভিডিওর সাথেই থাকেন, তাহলেই দেখতে পারবেন কিভাবে রান্না করব ভিন্নভাবে তরকারি। আসসালামু আলাইকুম, আমি সাতুলের কুড়ে ঘর থেকে আপনাদের সাতুল আপু। আমার সাতুলের কুড়ে ঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালে উঠেই তো ডিউটি শুরু। এই যে আমার হাঁসের বাচ্চাগুলোকে আজকে একটু তাদেরকে তাদের খেঁচা থেকে বের করে দিছি, যাতে তারা একটু মুক্ত বাতাসে একটু ঘোরাফেরা করতে পারে। তো আমার ছেলের যন্ত্রণায় তো তার পারে না, কারণ এই যে দেখেন ওদের পিছে পিছে আসেই ও। তো এই যে এখন রান্না বান্নায় চলে আসলাম। এখন রান্না করব। এই যে আজকে বললাম যে ভিন্নভাবে রান্না করব। তো আমি পটল দিয়ে কখনোই বোয়াল মাছ খাইনি, তো আজকে খেয়ে দেখব। আর ওদের বাবা বলল যে একটু তরকারি দিয়ে একটু মাছ রান্না করো, কারণ আলু দিয়ে তো সবসময় খাই, আজকে একটু তরকারি দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। গরমের মধ্যে আলুটাও খেতে অত একটা ভালো লাগে না, এর জন্য পটল দিয়ে আজকে বোয়াল মাছ রান্না করব। তো আমার পুরো ভিডিওটা জুড়ে আপনারা থাকেন, তাহলেই দেখতে পারবেন কিভাবে কি রান্না করি। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। আর আমার ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেয়ে আমার পাশে থেকে যাবেন, আমার বন্ধু হবেন। আমিও আপনাদের পাশে থাকবো আর বন্ধু হব। আর এদিকে দুপুরবেলা একটু ক্ষুধাও লেগেছিল, এর জন্য দেখলাম যে আমার হাজব্যান্ড সিঙ্গারা নিয়ে আসছে, তাই সিঙ্গারা খেয়ে নিলাম। আর ভাতটাও হয়ে গেছে, এখন তরকারিটা রান্না করতে চলে আসলাম। এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা আগে দিয়ে দিলাম। তো আজকে আমি রান্না করতেছিলাম না, আমি সব গুছিয়ে রেখেছিলাম। আমার শাশুড়ি এসে আমার হাজব্যান্ড দুজনেই একসাথে রান্না বান্না করতেছিল, দুই মা ছেলে। আর আমি এদিকে ভিডিও করতেছিলাম। এখানে একে একে সব মশলা দিয়ে দিচ্ছিল। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিল। তো পরিমাণটা তো আপনারা দেখেই নিচ্ছেন। এখানে আমাদের দুই বেলার মাছই একসাথে আমরা রান্না করছি। তো এখানে আমরা 4 জন মানুষ, তো 8-10 পিসের মতো মাছ আছে। আর এদিকে পটল যে কয়টা ছিল ওই কয়টাই আমি পটল দিয়ে দিয়েছি। এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে আপনার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবকে একে একে দিয়ে দিচ্ছিল। তো এইসব দিয়ে রান্না করব আজকে তরকারিটা। তো তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল। তো মনে করছি যে এরকম মজা হবে না, আমি ভাবছিলাম হয়তো কেমন না কেমন লাগে, কারণ পটল দিয়ে আমি কখনো খাইনি। তো আজকে প্রথম খেয়ে দেখলাম, তো ঝাল ঝাল তরকারি মজাই লাগতেছিল খেতে। তো আলু দিয়ে তরকারি খাওয়ার চাইতে এই তরকারিটা খেতে বেশি মজা লাগছে। তো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আপনাদের ভিডিও আমি দেখি, আমি পুরোটা দেখার চেষ্টা করি। অবশ্যই আমার ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, কারণ পুরো ভিডিও না দেখলে আমার ওয়াচ টাইম বাড়বে না। কারণ আপনাদের আমি আগেও ভিডিওতে বলেছি আমি লাইভ করি না, লাইভ করলে ওয়াচ টাইমটা বাড়ে। কিন্তু লাইভ করব যে কোন টাইমটায়, আমি সেই টাইমটাই খুঁজে পাচ্ছি না, কারণ আমার একটা বাচ্চা আছে। তো বড় ছেলেটা তো মাদ্রাসায় থাকে, আর ছোটোটার মানে ডিস্টার্ব করে, দেখা যায় যে শব্দ হয়। তারপরও ম্যানেজ করে ভাবতেছি যে লাইভ করা শুরু করব। তো এর জন্য প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, পুরোটা দেখবেন, যাতে আমার ওয়াচ টাইমটা বাড়ে। আর এদিকে এই যে এখন আমি মাছটাও দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে এখন আমি পানিটা দিয়ে দেবো একবারে। পানি দিয়ে তারপরে মাছটা যদি হয়ে যায়, তারপরে মাছটা উঠিয়ে নেব। চুলার রান্নার তো মজাই আলাদা। আপনারা যারা যারা চুলার রান্না খেয়েছেন তারাই বুঝবেন যে মাটির চুলায় রান্না করার মজাই আলাদা। তো গ্যাসের চুলায় আমি খুবই কম রান্না করি, কারণ আমাদের লাকড়ি আছে যেখানে, সেখানে মাটির চুলার রান্না আরও খেতে ভালো লাগে। এর জন্য মাটির চুলাই রান্না করি। আর এইদিকে তারপরে এসে দেখি আমার হাজব্যান্ড আমাদের এই কাঁঠাল গাছের কাঁঠালগুলো আগেই বের হয়েছে, এর জন্য পাকার ভাবও চলে আসছে। এর জন্য আমার শাশুড়ি বললো যে দেখ, যে কাঁঠাল দুইটা পেকেছে, মনে হয় একটা কাঁঠাল কিসের জন্য খেয়ে ফেলছে। দেখছি যে পেকে একাই পড়ে আছে। তো ভাবলাম যে কেটে নিয়ে আসি। তারপরে আমার হাজব্যান্ড যে কেটে নিয়ে আসলো। তো এখানে রেখে দিছি, কয়েকদিন গেলেই পেকে যাবে।
ও এই যে আমার রান্না শেষ, আমি তরকারিটা উঠিয়ে নিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো। আল্লাহ হাফেজ।